হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আম্মু কাসকি মাছের চচ্চড়ি রান্না করবে। কাসকি মাছ ধুয়ে পরিষ্কার করে ঝরান দিয়ে রেখে দিছে। এখন পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে। আর কি দিবা আম্মু? দাও। এটা মাখায়া চচ্চড়ি করা হবে। কিভাবে মাখায় সে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো। পেঁয়াজ, কাঁচামরিচ আর কি দিবা? আমার আম্মুর চচ্চড়িটা খুব মজা হয়। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিচ্ছ। আদা বাটা, এই যে নাও আদা বাটা। আদা বাটা দিবা। এটা কি আদা আর রসুন পেস্ট করা? আচ্ছা, দিলা। লবণ দিছ। আর কিচ্ছু দিবা না? ধনিয়ার ফাঁকি, জিরা ফাঁকি কিচ্ছু দিবা না? ও, আপনারা শুনুন, শুধু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন পেস্ট করা সেটা, আর তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আগের থেকে তো দেওয়াই ছিল। আর এভাবেই দেখেন কিভাবে রান্না করে। আমার আম্মুর হাতে মাখানো চচ্চড়িটা খুবই সুন্দর হয়। যেটা সুন্দর হয় সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি, কারণ একটা খারাপ হয় সেটা দেখাবো, আপনারা কষ্ট করে সেটা করবেন আর আমাদের গালি দিবেন, সেটা আমরা চাই না। আমরা চাই যে একটা ভালো কিছু সবাই শিখুক। যে আমার আম্মার এটা আমি নিজেও আমি পারি না, আমারও শেখা হইতেছে, আপনাদেরও দেখানো হইতেছে। আগে তো এইটা আলু আর বেগুন চিকন চিকন করে কাটছো, সেটা মাখায় নিতেছো না? ভালোভাবে ওই যা যা দিছে সব একসাথে মাখায় নিতেছে। মাছ এখন এই যে কাসকি মাছ, যেটা ধুয়ে পরিষ্কার করে জালিতে ঝরান দিয়ে রাখছিল, সে মাছটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দিল। এখন আম্মু কী করে দেখি। ও, সেটার সাথে আলতো আলতোভাবে মাখায় নিবা না মা? ও মা, এর জন্যই তো তোমারটা মজা হয়, আমরা তো এত মাখাই না। অল্প অল্প একটু পানি না? পানিটা কি এরকম দাও দেখি তো, আমি তো পানির মাপটাই বুঝি না। পানিটা কতটুকু পরিমাণ দিতেছ? এই পানিটা এরকম পরিমাণ থাকবে, এই যে এরকম পরিমাণ, মানে তরকারিটা ভাসা ভাসা, ভিজা ভিজা। এটা আম্মু এখন চুলায় দিয়ে দিবে। তারপর আম্মু একেবারে শুকনা শুকনা করবা না, পুরা পুরা ওপরে তেল ভেসে উঠবে, একবারে লাগা লাগা করবে, তাই চচ্চড়ি হয়ে গেল। তাহলে ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।